শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ, অভিভাবক যারা এসেছেন, স্থানীয় গ্রামবাসী, ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী সমস্ত মানুষকে আমি প্রথমেই আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং যারা শিক্ষানুরাগী আজকে এসেছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে, শিশুদের যারা স্কুলের ছাত্র ছাত্রী যারা হয়তো প্রাক্তন হয়ে গেছো, আজকেও ভুলতে পারো না স্কুলের কথা এসেছো অনুষ্ঠানে, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার দু চারটি কথা বলছি। আমাদেরও একটা শৈশব ছিল, এরকমই শৈশব আমাদের ছিল, কিন্তু আমরা এই পরিবেশ কখনো হয়তো পাইনি। এই পরিবেশ পাইনি যে আমরা পড়াশোনার বাইরে কিছু শিখি, আমাদের চিন্তার জগৎটা আর একটু বড় হোক, সেরকম আমরা অনেকেই পাইনি। আজকে তোমরা যে এইখানে স্কুলে প্রিপারেটিভ বুনোপাড়া যে প্রাইমারি স্কুলে তোমরা ছাত্রছাত্রী আমি দেখেছি, আগেও দেখেছি, এবারও দেখছি, একই উৎসাহ, একই সেই চমৎকার সৃজনশীলতা তোমাদের মধ্যে রয়েছে। তোমরা অনেকেই এখানে আজকে আবৃত্তি করবে, নাচ করবে, গান করবে। তোমাদের মধ্যে এই যে সাংস্কৃতিক ধারাটা এই স্কুলের শিক্ষকদের মাধ্যমে কিন্তু দারুণভাবে তোমরা অর্জন করেছো, যা সব জায়গায় দেখতে পাওয়া যায় না। সব স্কুলে তো আজকাল অনুষ্ঠান বন্ধই হয়ে গেছে, কেউ কোথাও কোনো জায়গায় কেউ স্কুলে অনুষ্ঠান করার মতো আমি তো দেখি না যে খুব একটা হচ্ছে। একমাত্র ক্রীড়ার অনুষ্ঠানটা হয়তো একটু হয় ভালোভাবে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক স্কুলেই আজকাল আর হচ্ছে না। এই যে মাস্টারমশাইরা আজকে আছেন, প্রধান শিক্ষক, যেভাবে স্কুলকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে তারা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছেন, এই বুনোপাড়া কিন্তু আর বুনোপাড়া নেই। এইটা কিন্তু আমাদের কাছে একটা উজ্জ্বল আদর্শ, একটা উজ্জ্বল নিদর্শন হয়ে থাকছে। ইতিমধ্যেই এই স্কুলের সুনাম আমি অনেক দূর থেকে বসেও শুনতে পাই, যেখানকার পড়াশোনা, এখানকার মাস্টারমশাইদের স্টুডেন্টদের প্রতি যে ভালোবাসা, যে পাঠদান, তো অনেক উন্নত, অনেক সুন্দর, অনেক এই যে বাচ্চারা অনেকে বড় হচ্ছে, সুন্দর সুন্দর স্কুলে পড়ছে, ভালো ভালো স্কুলে পড়ছে, নিজেদের জীবন গড়ার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে। স্কুলে আসার প্রধান এবং পড়াশোনা করার প্রধান শর্তই হচ্ছে মানুষ হিসেবে গড়ে ওঠা। স্কুল আমাদের সেই শিক্ষা দেয়, স্কুল আমাদের বড় হতে প্রেরণা যোগায়। মাস্টারমশাইদের আদর্শ, শিক্ষক শিক্ষিকাদের আদর্শ আমরা অনুসরণ করি, তাদের মতো বড় হতে চাই, যাতে জীবনে আমাদের পা কখনো পিছলে না যায়। আমরা তাদের মতো হয়ে উঠতে চাই, বড় হতে চাই। অনেকে বলছিল আমি শিক্ষক হতে চাই, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলল কেউ কেউ আমি শিক্ষক হতে চাই, কেউ বলল আমি ডাক্তার হতে চাই, একটি বাচ্চা মেয়ে বলল আমি জজ হতে চাই, কারণ দুষ্টু লোকেরা যেন শাস্তি পায়, সেই জন্য আমি আইন নিয়ে পড়াশোনা করব। খুব ভালো ভালো স্বপ্ন এরকম জাগিয়ে রাখতে হবে বাচ্চাদের মধ্যে, যেন সেই স্বপ্ন তারা পূরণ করতে পারে, সমাজকে পাল্টে ফেলতে পারে। থ্রু এডুকেশন, শিক্ষার মধ্যে দিয়েই আমরা পারি সেই লক্ষ্যে পৌঁছতে। সংস্কৃতি পারে আমাদের যে মনের জগৎ, সেই মনের জগৎটাকে আরো আরো অনেক বড় করে তুলতে পারে। এরাই যখন আগামী দিনে হাই স্কুলে যাবে, এরাই যখন আগামী দিনে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ভালো রেজাল্ট করবে, বিভিন্ন জায়গায় সমাজে খুব দায়িত্বশীল জায়গাতে গিয়ে এরাও একদিন কিন্তু কাজ করবে। তারা কেউ নিজের নিজের স্বপ্নের জগৎ থেকে
বাস্তবের জগতে গিয়ে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, সমাজের জন্য যে অবদান, সে অবদান এরা রাখবে। অভিভাবকদের ধন্যবাদ জানাবো যে তারা এই বাচ্চাদের এইরকম ভাবে গড়ে তুলতে এই স্কুলে দিয়ে পাঠিয়েছেন, এবং তারা কিন্তু খুব একটা ভালো কাজ করেছেন। যে সবাই তো প্রাইমারি স্কুল থেকে অনেকে অন্য জায়গায় সরিয়ে টরিয়ে নিচ্ছেন, কিন্তু আমি বলি আমাদের সেই সব মাস্টারমশাইদের নাম আমরা এখনো ভুলিনি যারা খুব সামান্যই হয়তো বেতন পেতেন। তাদের কাছেই কিন্তু দু চার কথা, হ্যাঁ, তারা যা বলেছিলেন তার থেকেই আমরা আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারছি। শিখেছি আমরা তাদের কাছে। একজন রাষ্ট্রপতিরও শিক্ষক থাকেন, একজন প্রধান বিচারপতি তারও একজন শিক্ষক থাকেন। তিনিও কোনো একটা স্কুল থেকে এসেছিলেন। আমাদের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, তিনি অত্যন্ত গ্রামের একটা স্কুল থেকে এসেছিলেন, পড়াশোনা সেখানে তার পাঠশালাতে পড়াশোনা করেছেন। পাঠভবনে অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন শান্তিনিকেতনে পাঠভবনে পড়াশোনা করেছেন শৈশবে। এইভাবে উঠে আসতে হয়, এইভাবে তৈরি হতে হয়, এবং বাচ্চারা আগামী দিনে কিন্তু আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সবাই খুব স্ব ক্ষেত্রে বড় হবে, কেউ লেখক হবে, কেউ সাংবাদিক হবে, কেউ অধ্যাপক হবে, কেউ কলেজে পড়াবে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াবে, কেউ ডাক্তার হবে। আমি তার কাছে যাব চিকিৎসা করানোর জন্য। খুব অভাব, ভালো শিক্ষক হয়ে উঠতে হবে। এই ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। যারা নাচ করছে, যারা গান করবে, যারা আবৃত্তি করবে, খুব সুন্দর করে শিখবে। উচ্চারণের বিশুদ্ধতা খুব দরকার, সেগুলো ভালোভাবে মাস্টারমশাইরা শেখাচ্ছেন। তোমাদের নাচ, প্রথমেই যে অনুষ্ঠানটা দেখলাম মন ভরে গেল, খুবই সুন্দর। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে এমনি করেই আগুন জ্বেলে আমাদের পথ পরিষ্কার করে এগিয়ে যেতে হবে আগামী দিনের লক্ষ্যে। তোমরা সবাই বড় হও, সবাই সুন্দর হয়ে বড় হও, সুন্দর হোক তোমাদের সবার জীবন। মাস্টারমশাইদের যে প্রচেষ্টা, তোমাদেরকে কেন্দ্র করে যে স্বপ্ন তারা দেখেন, সেই স্বপ্ন আরো উজ্জ্বলতা লাভ করুক। আমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, আমার ভালোবাসা জানিয়ে, গ্রামবাসীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বছরের পর বছর তারা এই জিনিসটা তারা অংশগ্রহণ করছেন, শিশুদের শেখাচ্ছেন, একটা পরিমণ্ডলের ভিতরে তারা এমনভাবে এগিয়ে দিচ্ছেন যে আমাদের এই এলাকাটা আরো সুন্দরভাবে বিকশিত হবে। এই বিশ্বাস আমার দৃঢ়। আমি মাস্টারমশাইদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে একটা ক্ষুদ্র মানুষ হিসেবে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের সামনে দু চার কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে নিশ্চয়ই আমি আপনাদের স্কুলের আরো শ্রীবৃদ্ধি, আরো উন্নতি কামনা করব এবং করে যেতে থাকব যতদিন বাঁচব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। অনুষ্ঠান সুন্দর হোক, ভালো হোক, তোমাদের অনুষ্ঠান চলতে থাকুক সারাদিন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়